করতাম না, প্রাণ সবে দিতাম বড় ভাইয়ের চরণে। তুমি কথাটি গোপন রেখে আজকে ছোট ভাইয়ের হস্তে পিতার মতো বড় ভাইকে তুমি হত্যা করে নিলে। আমি তোমায় অভিশপ্ত দিয়ে গেলাম, শুধু মা কুন্তি তোমায় নহে, পৃথিবীর বুকে প্রতিটি নারী জাতিকে অভিশপ্ত দিয়ে গেলাম। ওদের হৃদয়ের ভিতরে আর কোনো গোপন কথা থাকবে না। কেন? ওদের হৃদয়ের ভিতরে আর যদি গোপন কথা থাকে, এর চাইতে পৃথিবীর বুকে আরো কোনো না কোনো দিন বেশি বিপদ হতে পারে। এজন্য মায়েদের জন্য যতই ভালোবাসো, গোপন কথা দেব। ও তুলসী, তুলসী গোবিন্দের মাল্যখানা দিল, গোবিন্দ প্রণাম করল, হৃদয়ে ধারণ করল, রাধা রাধা বলে নাসিকাতে সুখান নিল। ওই মাল্যতে দর্শন পেল রাধা নামের গন্ধ। তুলসী মাল্যখানা, গোবিন্দ মাল্যখানা তুলসীর হস্তে দিল। শূন্য হস্ত দিয়া গোবিন্দ তুলসীর দুটি চরণ ধরল। তুলসী রে, তুই আমায় রাধা বদ এনে দে রে। তুলসী রে, একবার রাধা বদ, রাধা বদ এনে দেখা। তুলসী রে, তুই আমার রাধা বধ বদনে দেখা। তুলসী রে, রাধা বধ গোবিন্দ তুলসীর চরণে পড়ল। তুলসী বলেন গোবিন্দ, এই যে গোবিন্দের গলে মাল্য পরাইয়া দিল। গোবিন্দের উপরে সন্ধ্যা চেপে রেখে গেল। মনে মনে ভাবলো মাল্যখানা কি করে খুলে দিল। আরো গলে মাল্য দিলে খোলা খুব কঠিন, কঠিন না? বলেন ও গোবিন্দ, রাধারানীকে ভালোবাসো? বলেন হ্যাঁ। তোমার চরণের দিকে লক্ষ্য করো, ধরার ধুলির মাঝে রাধা নাম লেখা। গোবিন্দ কি করলো? মস্তকখানা নিম্ন ভাগ করলো, আর তুলসী মাল্যখানা খুলে নিল। আসন নষ্ট করে না, ওগুলা কি খুরমা দাও। গোবিন্দ যেন যা হয় জোরে দাও, সত্য দিও না, ওগুলো দেওয়া নিয়ম মহাপ্রভু নির্দেশ। আর ওই পাশে দাও, ওই গোপনে দাও। ও গোবিন্দ, তুলসী মাল্যখানা খুলে নিল। গোবিন্দ হে, যদি রাধারানীকে পেতে চাও তবে রাধা রাধা নাম জপিতে থাকো। রাধে রাধা রাধা নাম জপিতে থাকো। তুমি রাধা রাধা নাম জপিতে থাকো। তুমি রাধা রাধা নাম জপিতে থাকো। রাধা নাম জপিলে নামে নামি পাবে। রাধা রাধা নাম জপিতে থাকো। নামে জপিলে নামে নামি পাবে। রাধা রাধা নাম জপিতে থাকো। গোবিন্দ, রাধা নাম জপিলে রাধারানীকে পাবে না কেন? তুলসী বলেন গোবিন্দ হে, নাম শুধু জপলে, রাধা নাম জপলে রাধারানীকে